একটু সুখবর দিয়ে বয়ান শুরু করি। আজকে ঢাকায় একটা মত বিনিময় সভা ছিল, ঈশা হুজুর যেটা নেতৃত্ব দিয়েছেন, সেখানে সব দলকে ডাকা হয়েছে সংলাপের জন্য। সবাই এসেছে, একটি দল আসে নাই, যারা আঙ্গুল খুলে কলা গাছ। ঈশা হুজুর এখান থেকে সাফ কথা জানিয়ে দিয়েছে, আমরা এখন সবাই এক দল। আল্লাহু আকবার বলেন না? আমরা সবাই কয় দল? এক দল হয়ে বেঈমানকে এই জমিনে উৎখাত করতে হবে। কারণ টুপিওয়ালার দেশ, আলেমার দেশ, কেউ বাইরে থাকবে, কেউ ভিতরে থাকবে, এটা উলামায়ে কিরাম মানতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। আজকে সাইফুল হাদিস ভিতরে কথা বল না কেন? এই 2-3 বছর বাইরে থাকলে লক্ষ লক্ষ হাদিসের দর্শ তিনি দিতেন। কে দিবে এই জবাব? শুধু আলেমরাই চিল্লাবে? কালকে একটা ভিডিও দেখলাম, মুফতি আমির হামজা, অবশ্য ভিন্ন মতদর্শের, অসুবিধা কি? সে তো আলেম, সে তো আমার ভাই। মুফতি আমির হামজাকে জেলে নিয়ে যাচ্ছে হাজিরা দেওয়ার জন্য, কোর্টে নিয়ে যাচ্ছে জেল থেকে। পিজন ভ্যান থেকে হাত বাহির করে দিছে, তার মেয়েটা আব্বু আব্বু বলে ডাকতেছে। এরপরেও জালিমরা হাতটা ধরতে দিল না, বাচ্চাটা শেষ পর্যন্ত একজনের কান্দে করে পিজন ভ্যানের উপরে উঠে বলছে, আব্বু তোমার আঙ্গুল দুইটা একটু দাও, বহুদিন থেকে তোমার আঙ্গুলগুলো ধরি, বহুদিন থেকে তোমাকে চুমো খাই না, বহুদিন থেকে তোমাকে ডাকি না। মুফতি আমির হামজা বারবার বলছে, ভাই একটু আমার সন্তানটাকে আমার কোলে দেন। 3 বছর তো হয়েই গেল, একটা দিন কোলে নিতে পারলাম না। এরপরও জালিমরা দিল না। এই ভিডিওটা দেখে সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে। এরপরে দেখলাম শাইখুল হাদিসের সন্তানেরা বাবার জন্য বসে আছে, বাবার বুকে গিয়ে পড়ল, পুলিশটা তাকে তাড়াইয়া দিতেছে। ডাকাতি করেছে তারা, চুরি করেছে তারা, মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে রাখছো। মনে রাখেন, এই বিচার একদিন বাংলার আদালতে হবে, জনতার আদালতে বিচার আপনাদের হবে। কোন ভারতের দল আপনাদের বাঁচাতে পারবে না ইনশাআল্লাহ। যারা আলেমদের কষ্ট দেয় তাদের বিচার এই বাংলাদেশে হবে। কারা কারা বিচার চান হাত উঁচু করে আরেকবার দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আলেমরা আমার শত্রুরা হুঁশিয়ার, সাবধান। মুফতি আমির হামজা ভাইয়ের স্ত্রী আদালতে গেছেন, বলছে, স্যার একবার শুধু আমি আমার স্বামীকে দেখব। দেখতে দেয়নি, হবে না। আর 7 খুনের আসামি জেলখানা থেকে মানুষকে হুমকি দেয় ফোন করে, কি জানেন না? এই জন্য নারায়ণগঞ্জের নূর হোসেন নূর জেলখানা থেকে হুমকি দেয়। আরো আমরা দেখতে পাই জেলখানায় মাইয়া নিয়ে রাত কাটায় অনেক আসামি আছে না নাই? বিচারপতি গিয়ে বলছে, স্যার আমার স্বামীর সঙ্গে একটু দেখা করবো, আমাকে দিবেন না, আমার মেয়েটাকে দেন। এখন তো বিচারপতি এখন বিচারপতি নাই, এখন তারা ছাগলের বাচ্চা কিনা দালাল হয়ে গেছে। কোথায় ইমানদার? আপনি কারো উপর জোর করেন, জুলুম করেন, বিচার একদিন হবে বাংলাদেশে, হবে একদিন বিচার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, হুদহুদ পাখি সুলাইমানের কাছে এসে পড়ছে। সুলাইমান নবী হুদহুদের পা দুইটা মজবুত করে ধরছে। কারণ কি? সুলাইমান নবীকে উজুর পানি দেওয়ার কথা বলে আকাশে উড়াল দিয়ে চলে গেছে, খবর নাই। সুলাইমান নবী আইন পাশ করছে, একে কঠিন বিচার করব, নয় হত্যা করব, করুন যদি কারণ দশা দেখাইতে পারে তাকে ছেড়ে দেব। হুদহুদ পাখির যখন পা ধরছে, সুলাইমান নবী চিপে হুদহুদ পাখি ডাক দিয়া কয়, বাদশা আপনি আমাকে ছেড়ে দেন, আত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার বলেন। পাখিগুলো কাকে ভয় করে বলেন? আল্লাহকে যদি ভয় না করতো, সু দিয়ে মাথার টুপি উড়িয়ে নিয়ে যাইত, আপনি ঘোড়ার ডিমও করতে পারতেন না। আল্লাহরে যদি ভয় না করতো, কামড় দিয়ে দূর মারত। কথা বলে না? সুলাইমান নবী ডাক দিয়া বলে, হুদহুদ তুমি কি বলতে চাও? বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও
وكونوا مع الصادقين মুজারের সিগা কুনু কুনু সব সময় আল্লাহকে ভয় কর আর সত্যবাদী বান্দার সাথী হয়ে যাও। ও সুলাইমান, আমি জানি আপনি সত্যবাদী, মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যার বিচার কারো উপর জুলুম করবেন না। মনে রাখেন আপনি একজনের দরবারে আসামি। সাথে সাথে বাদশা সুলাইমান হুদহুদ পাখির পাগুলো ছেড়ে দিয়ে কয় ক্ষমা করে দে। বল কোথায় গিয়েছিল বল। কয় বাদশা, কাউকে আসামি দেখলে জুলুম করবেন না, জুলুমকারীকে পছন্দ আমার আল্লাহ করেন না। আজ খোদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাজাজ ফাদলেরা। মনে রাখেন বেআদবরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক না ঠিক? নমরুদের কম টাকা ছিল না, নমরুদ নামের বেয়াদবকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছে। ফেরাউনের কম সম্পদ ছিল না, নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছে। ও আল্লাহর বান্দা, সাবধান হয়ে যাও। অহংকারী আমার আল্লাহ কখনো পছন্দ করে না। টাকার গরম দেখাইবেন না, ক্ষমতার গরম দেখাইবেন না। ক্ষমতার মালিক কিন্তু কেউ না, ক্ষমতার মালিক বলেন তো কে? وتعز من تشاء وتذل من تشاء। বলো না ইজ্জতের মালিক কি? সম্মানের মালিক কি? ও সুলাইমান, মজবুত করে যে আমার পা দুইটা চিপে ধরেছেন, আমার কি কষ্ট হয় না? এখনো দেখা যায় আলেমদেরকে হ্যান্ডকাপ লাগায়। যে হাতে কোরআন পড়াইলাম, যেই পায়ে মসজিদে গেলাম, যেই পায়ে খাস মেহমান খানায় যাইয়া তাহাজ্জুদ পড়লাম, সেই পায়ে যখন ডান্ডা বেরি লাগাও, ওই হাতে যখন হ্যান্ডকাপ লাগাও, আমার আল্লাহ সহ্য করে না। এ মুসলমান ইমানদার, সুলাইমান নবী ডাক দিয়া কয়, হুদহুদ আমারে ক্ষমা করে দাও, আল্লাহর আদালতে বিচার দিও না। কারণ সুলাইমান নবী বলেন তো ভয় করত কাকে? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার ইমানদার বিশ্বাসীগণ, আমাকে ভয় কর। সূরা আলী ইমরান, ভালো করে শোনেন, 102 নম্বর আয়াত। আল্লাহ কয় শুধু ভয় করলে হবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মরিও না। কি হতে বলছেন? জোরে বলেন। আল্লাহকে আমাকে ভয় কর। ইল্লা আলিফ লাম ইস্তিগরাকি ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, মুসলমান না হয়ে মরবি না। কথাটা কার? জোরে বলেন না কেন? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। ভালো করে বোঝেন, নবী বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না। মুসলমানি বুয়াদ বরদন হাদা ইনানে খুদবত সতে খাজাদাদা। ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় কর, মুসলমান হয়ে মরো, তাহলে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করতে পারে। ঠিক না ঠিক বলেন? এজন্য আল্লাহকে ভয় করা লাগবে। 2 নম্বরে মুসলমান হয়ে মরা লাগবে। আমরা সবাই মরে যাব না মরবো না? কে কে মরবেন না একটু হাত দেখান। হ্যাঁ, মরবেন কারা কারা? এবার হাত তোলেন, হাত নামান। এ আল্লাহর বান্দা, মরতেই যেবুত হবে,
বীরের মতো মরবো, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে আমরা মরতে চাই না। কারণ যেদিকে তাকাই আলেমদের উপর নির্যাতনের স্টিমরোলার, আমার মাদের উপর নির্যাতনের স্টিমরোলার। আজকে কত আলেমকে জেলে ভরার কারণে কত মা বোনেরা স্বামীর অধিকার থেকে বঞ্চিত, কত ছাত্ররা ওস্তাদের হাদিসের দাস থেকে বঞ্চিত। বলো আছে না নাই?